নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল আলু পনিরের বিরিয়ানি। অনেকেই মাছ মাংস খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই পনিরের বিরিয়ানিটা একেবারে পারফেক্ট। আর বন্ধুরা, এটি বানানোর পদ্ধতিও ভীষণই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর বন্ধুরা, এই আলু পনির বাদ দিয়ে আপনারা যদি বিভিন্ন ধরনের মাটনের রেসিপি বা চিকেনের রেসিপি বা বিরিয়ানির রেসিপি দেখতে চান বা অন্যান্য নিরামিষ রেসিপি বা মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিও আপলোড করা আছে। এই সমস্ত রেসিপি আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের যেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আলু এবং পনির আমাদের এখানে মেন উপকরণ। তো আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, আর সেগুলোকে এক একটা আলু ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং 4 পিস করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে পনির আছে 300 গ্রাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দু ধরনের পনির আছে। এখানে 200 গ্রাম মতো পনির প্যাকেটের ছিল, আর 100 গ্রাম পনির মিষ্টি দোকান থেকে আনিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা পনির এখানে হালকা হলুদ লাগছে আর একটা সাদা লাগছে, তাই আপনাদের বলে দিলাম। তো যাই হোক, আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পনির এবং আলু নিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আলু এবং পনির নেবেন। আর চাইলে আপনারা পনিরের মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন আর আলু নাও নিতে পারেন। এখন আপনাদেরকে অপর দিকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি এখানে একটি বড় সাইজের রসুন, তার সমস্ত কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, একসাথে বেটে নেব। আর এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, সেগুলোকে কুচি করে নিয়েছি। 2টো বড় সাইজের টমেটো, সেগুলোকেও কুচি করে নিয়েছি। এবার চলে যাব আমরা প্রথমে ভাতটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা, যেমন আছে এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ নুন। আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ভাতটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভারও বেরোবে এবং একটা ভাত আরেকটার গায়ে লেগে যাবে না। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেলও দিতে পারেন। তো এবার জলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু জলের পরিমাণটা অনেকটাই বেশি নেবেন চালের থেকে, এতে করে ভাতটা ঝরঝরে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটি গামলার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো বাসমতি চাল নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণ। সেটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জল থেকে ছেঁকে নিয়ে সেটিকে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটুখানি নাড়িয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে। এবার হালকা করে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে ফুটিয়ে নেব যতক্ষণ না ভাতগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে আমাদের চালটা সিদ্ধ হতে হবে, সেই পর্যায়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। আর দেখুন, ঠিক এইভাবে যখন হাত দিয়ে ভাঙবেন ভেঙে যাবে, অথচ কিন্তু ভাতটা একদমই নরম হবে না, মানে প্রায় 80% অবধি যাতে ভাতটা সিদ্ধ হয়ে যায়। এখন ভাতের ফেনটা ঝরিয়ে নেব। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আগে থাকতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে। আর আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও এই তরকারিটা করে নিতে পারেন, তবে আমি এখানে সরষের তেল দিয়ে করে নিচ্ছি। আর এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল এবং ঘি ব্যবহার করতে পারেন। তো আলুগুলোকে দেখতেই পাচ্ছেন এখানে লাল লাল করে ভেজে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে আমাদের। লাল করে ভেজে নেওয়ার পর এবার আলুগুলোকে কুকারের মধ্যে নিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে আলুগুলো একটু ছোট সাইজ করে কেটেছি, আপনারা চাইলে আলুগুলো আর একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন। আলুগুলো কুকারের মধ্যে তুলে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বা হাফ টিস্পুন পরিমাণ নুন, বা আলু যেভাবে নেবেন সেই অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণ ঘি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, দিয়ে কুকারে একটা মাত্র সিটি দিয়ে নেব। খুব বেশি কিন্তু সিটি দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে। মাত্র একটা সিটি দেবেন, আলুগুলো গোটা থাকবে, অথচ আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই সময় নুন এবং ঘিটা দেওয়ার কারণে আলুর মধ্যে কিন্তু ঘি এবং নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো একটা সিটি দিয়ে নেওয়ার পর আবারও গ্যাস ওভেনের উপরে সেই একই কড়াইটা বসিয়ে দিলাম। যেই তেল ছিল তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পর আগে থাকতে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সেম পদ্ধতিতেও কিন্তু আমাদের এখানে আলুগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে থাকা অবস্থাতে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অন্যান্য তরকারির তুলনায় এখানে কিন্তু পনিরগুলো একটু বেশি করে কড়া করে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, আমার এখানে পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সমস্ত পনিরের টুকরোগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আর আমি এখানে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। যখন জিরেটা হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা পেঁয়াজগুলো। আর বন্ধুরা, এখানে আপনারা ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারেন, তবে আমি দেব না, সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে কি কারণে দিলাম না। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে যে আদা এবং রসুনটা নিয়েছিলাম সেটি বেটে নিয়েছি, সেই আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। লো ফ্লেমে হালকা মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর আবারও লো ফ্লেমে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন। আলুগুলো সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, ভাতের চালেও সামান্য নুন দেওয়া ছিল এবং পনিরগুলো ভাজার সময়ও নুন দেওয়া ছিল। আর নুনটা এই পর্যায়ে দিয়ে দিলে কিন্তু টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োটা দিতে পারেন, তবে আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি না। আবার এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও আলাদা হয়ে গেছে এবং মশলাটাও একটু দানা ভাব চলে এসছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল করে দেবেন জলের পরিমাণ যাতে বেশি না হয়। সামান্য পরিমাণ জল দেবেন যাতে করে একটা সিটি আলুগুলোর মধ্যে দেওয়া যায়। আর আলুগুলো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলো গোটা আছে, অথচ আলুগুলো ভেঙে যায়নি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে একটু কষিয়ে নেব। তো গ্রেভিটা যখনই ফুটে আসছে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু জলটা দেওয়ার আগেও আলুর সাথে দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। মিনিট 2-3 লো ফ্লেমে থাকা অবস্থাতে কষিয়ে নেওয়ার পর এবার আমাদের তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বিরিয়ানি মশলা। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটিকে সাইডে রেখে দেব। অপরদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে আগে থাকতে 1/4 কাপ পরিমাণ গরম দুধের সঙ্গে 1 পিঞ্চ পরিমাণ কেশর ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ প্রায় 1 পিঞ্চ মতো কেশর ফুড কালার। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর। এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। বিরিয়ানির কিন্তু মেন উপকরণ এসব হচ্ছে, এতে করে ফ্লেভার টেস্ট খুবই ভালো আসবে। গুলে নেওয়ার পর এটিকে সাইড করে রেখে দিলাম। তাছাড়াও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কেওড়ার জল এবং গোলাপ জলও নিয়েছি, সেগুলো যখন ব্যবহার করব তখন আপনাদের দেখিয়ে দেব। এবার অপরদিকে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিলাম নিচটাতে, তারপরে উপরে কিছুটা পরিমাণ আগে থাকতে তৈরি করে রাখা ভাতটাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু নিচে ঘিটা দেবেন, এতে করে যখন আমরা দমে বসাবো তখন কিন্তু আর তলার দিকটা পুড়ে যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা কেশরের মিশ্রণ। এবার দেবো এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ গোলাপ জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ কেওড়া জল। এখন দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আর দেবো এর মধ্যে হাফ টিস্পুন মতো চিনি। চিনিটা কিন্তু বিরিয়ানির মধ্যেও অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে, কিন্তু মিষ্টি হয় না। আপনারা যদি না ব্যবহার করেন একবার ব্যবহার করে দেখবেন যে কতটা টেস্ট বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার উপর থেকে আরও কিছুটা পরিমাণ শুকনো ভাত ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে তৈরি করে রাখা আলু এবং পনিরের তরকারিটা। সবটা কিন্তু এই পর্যায়ে দেব না, কিছুটা পরিমাণ দিয়ে দেব, আবার বাদ বাকিটা পরে দেব।
কিছুটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু উপর থেকে সামান্য পরিমাণ ভাত দিয়ে নিচ্ছি। ঠিক এক একটা লেয়ার খুব ভালোভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তবেই কিন্তু বিরিয়ানির টেস্ট খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ ঘি। কিছুটা ভাত দিয়ে দেওয়ার পর আবারও ঠিক একই রকম পদ্ধতিতে বাদবাকি যে সমস্ত উপকরণগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো পরপর দিয়ে নেব। এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা লেয়ারকে খুব ভালোভাবে সাজাতে হবে। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনারা আপনাদের সময় মতো অনায়াসে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এই সমস্ত রেসিপি ছাড়াও বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি বা বিভিন্ন ধরনের নতুন রেসিপি, নাস্তার রেসিপি আপলোড করা আছে, সেগুলো চাইলেও আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই যে তরকারিটা বেঁচে ছিল সেই সমস্ত আলু পনিরের তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর উপর থেকে ভাত দিয়ে দেবো, আর যা সব বেঁচেছে সেগুলোও দিয়ে দেবো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে লেয়ারটা সাজানো হচ্ছে। যারা এইভাবে এই বিরিয়ানিটা তৈরি করে খাননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তারা একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। আর যারা মাছ মাংস খান না তারাও কিন্তু এটি অনায়াসে খেতে পারেন। আর যারা যদি পেঁয়াজ রসুন খেতে চান না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত টেস্ট আসে। তো আমার এখানে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব এটিকে দমে বসানোর পদ্ধতিতে। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে। প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে উপর থেকে একটি ভারী থালা ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর উপর থেকে আমি মোটা কিছু একটি চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের দেখতে হবে ভেতরের বাতাসটা বাইরে না বেরিয়ে আসে। এখানে কিন্তু আমাদের প্রায় 20 মিনিট মতো দমে রাখতে হবে। তো আমি এখানে প্রায় 20 মিনিট মতো দমে বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। এবার এটিকে তুলে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে রান্নাঘরের মধ্যে। আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়। এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এটি কিন্তু আপনারা রায়তার সাথেও খেতে পারেন বা স্যালাডের সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে তৈরি করে খান, সবাইকে খাওয়ান। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।